আপনি কি কল্পনা করতে পারেন একটি বজ্রপাত এক মুহূর্তে আকাশ চিরে ৮২৯ কিলোমিটার পাড়ি দিয়েছে? হ্যাঁ, এটা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়, এ এক বাস্তব ঘটনা। বিশ্বের দীর্ঘতম বজ্রপাতটি রেকর্ড করা হয়েছিল ২৯ এপ্রিল ২০২০ সালে। এই বজ্রপাতটি বিস্ময়করভাবে দক্ষিণ আমেরিকার ৩টি দেশের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল: ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এই ঘটনাকে বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়। একটিমাত্র বিদ্যুৎ ঝলক যেভাবে ৮২৯ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তা আগের সকল রেকর্ডকেই পেছনে ফেলেছে। তুলনা করলে দেখা যায় এটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবার প্রায় ঢাকা ফিরে আসার সমান দূরত্ব। বজ্রপাত সাধারণত ঘটে তখন যখন মেঘের ভেতরে বা মেঘ থেকে মাটিতে হঠাৎ করে ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয়, কিন্তু এই বজ্রপাত ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। বিজ্ঞানীরা একে বলেন মেগা ফ্ল্যাশ। সাধারণ বজ্রপাত কয়েক কিলোমিটার জায়গা জুড়ে সীমাবদ্ধ থাকে, কিন্তু মেগা ফ্ল্যাশ এক ঝলকেই শত শত কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এই ধরনের বজ্রপাত গঠিত হয় বিশেষ ধরনের আবহাওয়াজনিত ঝড়ের মধ্যে, যাকে বলা হয় মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম বা MCS। এতে অনেকগুলো বজ্রগর্ভ মেঘ একত্রিত হয়ে এক সুবিশাল ঝড় তৈরি করে এবং বিদ্যুতের প্রবাহ এই সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর আগের দীর্ঘতম বজ্রপাতের রেকর্ডটি ছিল ৭০৯ কিলোমিটার, যা ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে রেকর্ড করা হয়েছিল। কিন্তু ২০২০ সালের বজ্রপাত সেই রেকর্ডকে এক লাফে হারিয়ে দেয় ১২০ কিলোমিটার বেশি পথ অতিক্রম করে। এটি ছিল বিজ্ঞান ও প্রযুক্তির কাছে এক বিশাল তথ্যসূত্র। এই ধরনের বজ্রপাত আবহাওয়াবিদদের জন্য যেমন গবেষণার গুরুত্বপূর্ণ উপাদান, তেমনি সাধারণ মানুষের জন্য এটি একটি সতর্কবার্তা। এই ধরনের দীর্ঘ বজ্রপাত কেবল বিস্ময়করই নয়, বরং বিপজ্জনকও হতে পারে। বড় পরিসরে এর প্রভাব পড়তে পারে বিদ্যুৎ ব্যবস্থা, বিমান চলাচল এবং জননিরাপত্তার উপর। তাই বিজ্ঞানীরা এমন ঘটনাগুলো বিশ্লেষণ করে আগাম সতর্ক প্রযুক্তি উন্নয়নের দিকে নজর দিচ্ছেন, যেন বিপদ এড়ানো যায়। সবশেষে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ঠিক কতটা শক্তিশালী হতে পারে। আমরা যখন ভাবি আমরা সবকিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছি, ঠিক তখনই প্রকৃতি এমন এক চমক দেখায় যা আমাদের আবারও ভাবতে বাধ্য করে এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে। ৮২৯ কিলোমিটার জুড়ে একটানা ঝলকানি ছিল যেন প্রকৃতির তরফ থেকে একটি বার্তা: আমার শক্তিকে ছোট করে দেখো না। তাই আমাদের উচিত বিজ্ঞান মনস্ক হওয়া, সচেতন থাকা এবং প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে চলা।